সত্যি কথা বলতে মুড়ি আমার একদমই পছন্দের না। আর নরম মুড়ি হলে তো কথাই নেই, ফেলে দিতাম আগে। কিন্তু মুড়ি ব্যবহার করে যেদিন থেকে গোলাপজাম মিষ্টি বানানো শিখেছি সেদিন থেকে আমার আর মুড়ি ফেলে দিতে হয় না। শুধুমাত্র মুড়ি ব্যবহার করে বাসায় বসে কিভাবে গোলাপজাম মিষ্টি তৈরি করা যায় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই রেসিপি ফলো করে আপনি যদি মিষ্টিটা তৈরি করেন ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো মুড়ি। এখানে আপনারা নরম মুড়ি বা ভালো মুড়ি যে কোনো ধরনের মুড়ি ইউজ করতে পারবেন। এখন আমি যেটা করব মুড়িগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। দেন আমি মুড়ির পাউডারটাকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিব, একদম যাতে মিহি পাউডারটা যাতে আমি পাই। মুড়ির পাউডার বা মুড়ির ছাতু যেটা বলেন না কেন, এখন আমি এটা পেয়ে গেছি। এখন আমি যেটা করব চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো পানি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। যখনই দেখবেন পানিগুলো এরকম ফুটতে শুরু করেছে তখনই এর মধ্যে অ্যাড করে দিবেন মুড়ির যে পাউডারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওইটা। এখন চুলার আঁচটা মাঝারি রেখে নেড়ে চেড়ে এটাকে একটা আমি শক্ত ডো তৈরি করে নিব। 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু এরকম একটা ডো পেয়ে যাবেন। এখন আমি চুলাটা অফ করে এটাকে উঠিয়ে নিচ্ছি। দেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। যখনই দেখবেন দুধটা একটু ঠান্ডা হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি, সাথে আরও দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি সব মিশ্রণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করবেন যাতে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। প্রথম দিকে কিন্তু এই ডোটা একটু নরম মরা হলেও কিন্তু বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে নেওয়ার পর দেখবেন এটা একদম শক্ত হয়ে গেছে। 5 মিনিটের মতো আবারও রেস্টে রেখে দিলাম। এখন আমার মিষ্টির ডোটা কিন্তু একদমই রেডি। হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে আমি এখন এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিব। তবে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। গোল লম্বা যে কোনো শেপ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। একইভাবে আমি সবগুলা মিষ্টিকে বানিয়ে নিলাম। এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হাত সহ্য করা যায় এমন গরম অবস্থায় মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কোনো অবস্থায় গরম তেলে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না। চুলার আঁচটা একদম লোতে রেখে মিষ্টিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় মিষ্টিগুলা নাড়াচাড়া করা যাবে না। যখনই দেখবেন মিষ্টিগুলা একা একা ফুলতে শুরু করেছে তখনই এগুলোকে একটু নেড়ে চেড়ে দিবেন। আর মাঝে মাঝে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করবেন যাতে মিষ্টির সব দিকে একই ধরনের কালার আসে। এই মিষ্টির বেচতে বেচতে আমার সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। মিষ্টিগুলো উঠিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে নিব। এরপর যে আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো পানি, সাথে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 2টা এলাচ। মিষ্টির এই শিরার মধ্যে একটা রাজকীয় ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি। এখন নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিব। যখনই দেখবেন মিষ্টির শিরাটা এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিবেন। আমার মিষ্টিগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিটের মতো একদম লো হিটে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শিরাটা খেয়ে মিষ্টিগুলো এখন নিচে বসে গেছে। এখন চুলাটা অফ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা শিরাটা খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে গেছে। মিষ্টিগুলোকে আর একটু মজার করার জন্য আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলাম। এর জন্য আমি এখানে ইউজ করেছি 1 চা চামচের মতো পাউডার দুধ, হাফ চামচ ঘি, একটু মেখে নিলে কিন্তু মাওয়াটা রেডি। এগুলো এখন আমি মিষ্টির উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। দোকানে গোলাপজাম মিষ্টির তুলনায় আমার এই মিষ্টিগুলো কিন্তু কোনো অংশে কম না। সত্যি কথা বলতে আমার বাসার মেহমানকে এই মিষ্টি দিয়ে আপ্যায়ন করেছি। তারা কেউ বুঝতে পারেনি যে এগুলো মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই মজার হয় এটা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।